মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মিলে টোটাল এই দেশে পড়াশোনা করছে প্রায় 40 লক্ষ বা নিয়ার অ্যাবাউট 40 লক্ষ স্টুডেন্ট। তাহলে 81 লক্ষ স্টুডেন্টের জন্য বা যে পরিমাণ বাজেট এই গভর্নমেন্ট দিয়ে থাকছে তার অর্ধেক তো অন্তত মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় তো অর্ধেক দেওয়া উচিত, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, কোনো বাজেটে তার চাইতেও কম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সুস্পষ্ট একটা বৈষম্য। একজন মাদ্রাসা স্টুডেন্টের জন্য পার হেড হয়তো 12 থেকে 15,000 টাকা বরাদ্দ থাকে গভর্নমেন্টের, আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা 25 থেকে 30,000 টাকা বরাদ্দ থাকে। একটা ক্যাডেট কলেজ স্টুডেন্টের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে আমরা বরাদ্দ থাকতে দেখেছি। স্বাধীন সার্বভৌম দেশে সবার শিক্ষার অধিকার, সবাই ট্যাক্সের টাকা দেয়, কিন্তু টাকা বিভাজনের ক্ষেত্রে যে বৈষম্যের নীতি অবলম্বন করা হয়েছে, ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসায় ভর্তি হতে দেয় না। আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্রদের জন্য 1% কোটা 1-2 জন ভর্তি হতে পারবে। অনেক মেধা থাকার পরও সেখানে সাংবিধানিক এই রুলসটাকে এই শিক্ষক নামের কিছু মানুষেরা ভায়োলেট করছে, এবং কোর্ট সেখানে রুল দেওয়ার পরেও সেগুলো মান্য করছে না তারা।